হ্যালো ফ্রেন্ড, যারা এমসিলের কাজ করছেন তাদের উদ্দেশ্যে একটু বলে নিই। কাজগুলোতে না অনেক প্রবলেম দেখা দিচ্ছে। অনেকের মাথাগুলো সেটিং ঠিকঠাক করে করতে পারছেন না, যেমন এই মাথাগুলো রেডি করতে পারছেন না। অনেক ক্ষেত্রে বডি রেডি হচ্ছে না, বডিটা ঠিকঠাক ফিনিশিং আসছে না। এই জিনিসগুলোর জন্য না কাজগুলো সব গন্ডগোল হচ্ছে। আজকে আমি কিছু কাজ করে দেখাবো, কীভাবে বডি করবেন বা কোনটা আগে করবেন, বডিটা কখন সেট করবেন, মাথাটা কীভাবে সেট করবেন, সেগুলো আমরা দেখাবো। কেউ স্কিপ করে চলে যাবেন না, সঙ্গে থাকবেন। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এরকম কাজের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, এছাড়াও অনেক ভিডিও আমরা ইউটিউবে দিয়ে রেখেছি, সেগুলো দেখতে পারেন। সেখানে কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো দেখানো আছে, এবং কোথা থেকে কাজ পাবেন, কি ফর্মালিটিস আছে, সব ডিটেলস দেওয়া আছে। একটু ভালো করে দেখে তারপরে যোগাযোগ করবেন। একটু সঙ্গে থাকবেন, আমি দেখাচ্ছি। যখন আপনারা এমসিলটা মাখছেন না, একটু ভালো করে এইভাবে প্রেস করুন। এইভাবে প্রেস না করার কারণে না ফেটে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে। আর অনেকে কি করছে, খুব নরম মেখে ফেলছেন। নরম মাখবেন না, একটু টাইট করে মাখবেন। একটু যেমন আমি দেখাচ্ছি এরকম শক্ত মাখলে একটুখানি, তাহলে কিন্তু আপনার ভালো হবে কাজগুলো করতে। হয়তো মনে হবে যেন ফেটে যাচ্ছে, ফাটবে না। ওগুলো একটু ভালো রিপিটেড ভাবে এইভাবে যদি আপনি একটু প্রেস করে নেন, তাহলে কিন্তু আর ফাটবে না। একটু শক্ত করে মাখলে আপনার এমসিল যে বাইন্ডারটা আছে সেটা কিন্তু কম লাগবে, নষ্টও কম হবে। অনেকে বেশি দিয়ে ফেলছেন, যে কারণে আপনি কস্টিংটা বের করতে পারছেন না। একটু অল্প দিয়ে মাখুন, একটু শক্ত করে এরকম ভাবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এবার আমি দেখাচ্ছি, ভালো করে দেখবেন। নর্মাল একটু পাউডার হাতে নিয়ে নেবেন, এরকম পাউডার নিয়ে এটাকে গোল করে নেবেন এইভাবে। দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং এরকম গোল হয়ে গেল। গোল হয়ে যাওয়ার পর হালকা এইভাবে দুটো প্রেশার, আমি একটু বডিটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম। এই যে বডিগুলো কীভাবে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। হালকা একটু প্রেশার দিলাম, মিডিলে আমরা আঙুলটা দেবো, দিয়ে না এইভাবে প্রেস করব। দেখতে পাচ্ছেন এইভাবে একটা প্রেস হয়ে গেল। এবার আমরা আঙুল দিয়ে না এইভাবে এটাকে প্রেশার দেবো, দিয়ে আমরা একটা বডি শেপ আনবো। দেখতে পাচ্ছেন, দেখুন বডি শেপ একটা চলে এলো। এইবার এটাকে আপনি ব্যাকাতে পারেন, এইভাবে ব্যাকাতে পারেন। যেরকম আপনার ইচ্ছা হবে সেরকম কিন্তু আপনি ব্যাকাতে পারেন। আমি আরেকবার একটু দেখাচ্ছি, ভালো করে ফলো করবেন। আবার একটু রিপিটেড মেখে নিলাম। কোনো কারণে যদি ফেটে যায়, যখন আপনি কাজটা করলেন, কাজটা করার পর অনেক সময় ফেটে যাচ্ছে। ফেটে গেলে কিন্তু আপনি এইভাবে রিপিটেড মেখে নেবেন। রিপিটেড মেখে আবার একটু গোল করে নেবেন এইভাবে। দেখুন গোল হয়ে গেল। গোল হয়ে যাওয়ার পর হালকা একটু প্রেশার, মিডিলে আঙুলটা দেবেন, দিয়ে এইভাবে প্রেস করবেন, রোলিং। ভালো করে দেখুন, ক্লিয়ার হলো, রোলিং হয়ে গেল। এবার দুটো আঙুল দিয়ে এইভাবে প্রেশার দিন। প্রেশার দেওয়ার পর এটাকে ভালো করে প্রেস করে মিশিয়ে দিন, বা আপনি হাত দিয়েও এটাকে এইভাবে প্রেস করে মিশাতে পারেন। দেখতে পাচ্ছেন বডিটা রেডি হয়ে গেল। খুব তাড়াতাড়ি ফাস্ট প্রোডাকশন হবে এইভাবে যদি কাজ করেন। একটুখানি ফর্মুলাগুলো ভালো করে একটু ফলো করুন, ভিডিওতে দিয়ে কাজ করুন, দেখুন খুব ফাস্ট প্রোডাকশন হবে। এটা একটু মাত্র, অনেকে মনে হচ্ছে অনেক সময় লাগছে, কিন্তু সময় লাগবে না বেশি। দেখুন এখানে বডিটা রেডি হয়ে গেলে মাথা একটা রেডি করে দেখাচ্ছি আপনাকে। এটা দিয়ে মাথা রেডি করছি। দেখুন মাথাটা আমি গোল করে নিলাম, ভালো করে প্রেস করে নেবেন। যেহেতু একটু টাইট মাখা হয়েছে, সেক্ষেত্রে একটু ভালো করে প্রেস করলে খুব ভালো হবে। আমি মাথাটা দেখাচ্ছি, মাথাটা দেখুন গোল করে নিলেন। গোল করার পর এরকম রেখে হালকা একটুখানি প্রেশার, দেখুন একটা রাউন্ড শেপ চলে এলো। খুব বেশি প্রেশার দিয়ে চ্যাপটা হয়ে যাবে। এই রাউন্ড শেপ হয়ে গেল। এইবার একটুখানি আঙুল দিয়ে হালকা করে এই জায়গাটা যেমন মুখের শেপ হয়, মুখের শেপটা নিয়ে চলে আসুন। দেখতে পাচ্ছেন মুখের শেপ হয়ে গেল। এবার যদি মনে করেন কেউ চুল করে, দেখুন মুখটা দেখুন ভালো করে। এবার যদি মনে করেন কেউ চুল এটার উপর দেবেন, যেমন এরকম চুলটা দেওয়া আছে, সেটা কিভাবে দেবেন সেটাও দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক করে আমরা বেলে নেবো, যেভাবে বেলছেন মাথায় রাখবেন, হালকা করে বেলে নেবেন এইভাবে। বেলার পর আপনি বাড়িতে যদি এরকম কোনো রকম কিছু থাকে, ধরুন একটু ছাপ দেওয়ার মতন এরকম টাইপের কসবাইট যেগুলো হয়, এই টাইপের এগুলো দিয়ে দেখুন আমি চুলটা বানিয়েছি। ভালো করে দেখুন,
এগুলো দিয়েও চুল হয়ে যাবে। দেখুন ভালো করে চুলের একটা ডিজাইন চলে এলো। ফলো করুন ভালো করে। এইবার আপনি কি করবেন, এটার উপর বসিয়ে দিন, দিয়ে এবার যেরকম ফিনিশিং করে কাটবেন সেই অনুযায়ী আইডিয়া করে নিন। আইডিয়া করে এটাকে আপনি কেটে নিতে পারেন। আমি এরকমই কেটে নিচ্ছি। এটার ক্ষেত্রে আপনারা কাঁচি ইউজ করুন, এগুলোর ক্ষেত্রে না কাঁচি ইউজ করলে খুব ভালো হয়। এরকমভাবে কেটে নেবেন। এবার আমি মাথার এখানে বসিয়ে দিলাম। যে যতটা আমার নেওয়ার আমি একটুখানি বেশি করে নিয়ে নিলাম এখান থেকে, তাহলে আমার দেখতে ভালো লাগবে। দেখুন এটাকে আমি এভাবে ফোল্ড করে যতটা প্রয়োজন ততটা রাখবো, বাদ বাকিটা আমি কেটে দেবো। তাতে কী হবে, আপনার এমসিলটা বেঁচে যাবে। এই যে এমসিলটা আমার বেঁচে গেল। বুঝলে, দেখুন মাথাটা রেডি হয়ে গেল, বুঝতে পারছেন। এবার যদি মনে করেন আপনি এটা ছেলের মাথা হলে, আপনি যেটা কোনো মেয়ের মাথা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ছুরি দিয়ে এই জায়গাটা শুধু একটুখানি প্রেস করে এরকমভাবে কেটে দিন, তাহলে দেখুন একটা মেয়ের মাথা হয়ে গেল। এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি মাথা রাখলে খুব ইজি হয়। দেখুন মাথাও রেডি হয়ে গেল। এইভাবে যদি কাজ করেন, এবার মাথা আর গলাটার মিডিলে, আপনি মাথা আর বডির মিডিলে আপনাকে যে গলাটা আমরা বানাতে বলছিলাম, সেই গলাটা আপনি কীভাবে বানাবেন দেখে নিন। একটুখানি সরু করুন, অনেকে অনেক মোটা করে ফেলছেন। এই টাইপটা করুন, করে যতটা প্রয়োজন সে অনুযায়ী ছুরি দিয়ে কেটে নিন। এইভাবে দেখতে পাচ্ছেন আমরা কেটে নিচ্ছি। এতটা কেটে নিলাম, একটু বেশি কাটলাম কারণ আমি এটা প্রেস করব। এই ছুরির যে এই পোর্শনটা আছে, এই পোর্শন দিয়ে আমি একটা হালকা করে এভাবে প্রেস করে দিলাম, তাহলে কিন্তু গলাটা সরে যাবে না, আর বডির সঙ্গে ঠিকঠাক বসে যাবে। এই পাশে একটা প্রেস করলাম, আমি একটু দেখিয়ে দেবো ভালো করে। দেখুন প্রেস করার পর এই ব্যাপারটা আসছে, বুঝতে পারছেন। এইটা আসার পর আপনি যখন বডিটা বসাবেন বা গলাটা বসাবেন, মাথাটা বডির সঙ্গে বসালেন, মাথার সঙ্গে বসালেন। আমি বসাচ্ছি ভালো করে দেখুন, এই রেখেছি। এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার উপরে মাথাটা বসিয়ে দেবো। দেখুন এখন ভালো করে দেখুন, আটকে গেল। এই যে ব্যাপারটা এসে যায় না, তখনই কিন্তু দেখতে ভালো লাগে। এবারে মাথাটা হয়েছে, এবার বডির ক্ষেত্রে যদি আপনি এখানে বডিটা বসাই, সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি। এই দেখুন বডিটা আমার মধ্যে বসে গেল, দেখতে পাচ্ছেন একটা সোবারনেস চলে আসলো। এই প্রবলেমটা অনেকের হচ্ছে, বডি আর গলার মাথা এগুলো বসছে না, এটা একটা প্রবলেম হচ্ছে। এটা একটু ধ্যান দিন। আর এরকম পার্ট টু পার্ট কাজ করে নিলে আপনি কিন্তু রং করতে গিয়ে সুবিধা হবে। দেখুন আমরা যেমন এখানে পার্টটা করে নিয়েছিলাম, করার পরে যে রংটা করা হয়েছে, তাতে কি হবে, যখন আপনি বোর্ডে কাজ করছেন না, বোর্ডে কাজ করতে গেলে বোর্ডের সাইডে যে রংগুলো লেগে যাচ্ছে, সেই রংটা লাগবে না। আপনি এইভাবে করে নিতে পারেন। এইভাবে করে কিন্তু আপনি পার্ট টু পার্ট বোর্ডে বসাতে পারেন। মানে কি করছে, একসঙ্গে পুরো ফিগারটা বানাচ্ছেন। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, যেমন ধরুন এই যে বডিটা দেখতে পাচ্ছেন, এটা টোটালটা একবারে করে নেওয়া হয়েছে। অনেকে এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে যে প্লাস্টিক শিটের উপরে যখন আমরা করতে বলছি না, আপনারা একসঙ্গে সব বসিয়ে নিচ্ছেন, বসিয়ে নিয়ে তারপরে তুলে রং করতে। তাতে কি হচ্ছে, যখন আপনি আঠা দিয়ে বোর্ডে বসাচ্ছেন না, তখন পাগুলো উঁচু হয়ে যাচ্ছে, এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, কোনো জায়গাগুলো উঁচু। আপনি যে পার্ট টু পার্ট, এরকম পার্ট টু পার্ট যদি করে আপনি রং করেন, যখন আপনি এটাকে কালার করে নিলেন, করে নিয়ে যখন আপনি বোর্ডে বসাবেন না, তখন দেখবেন আর কোথাও উঁচু নিচু থাকবে না। আপনি একসঙ্গে যদি এরকম পুরোটা বসিয়ে নেন, যখন আপনি রং করে যখন আপনি বোর্ডে বসাবেন, তখন কিন্তু এরকম পা উঠে যাবে এবং খুলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এই প্রবলেমটা অনেকের হচ্ছে। আর ডাইরেক্ট বোর্ডের উপর এরকম কাজ করলে রং করতে একটু অসুবিধা হয়। যাদের অসুবিধা হয় না, তারা কিন্তু ডাইরেক্ট বোর্ডের উপর বসিয়ে কিন্তু রং করতে পারেন। সেটাও একটা রাস্তা আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, সেইভাবে আপনি করতে পারবেন। এটা এই জিনিসটা মাথায় রাখবেন। পার্ট টু পার্ট করে নিলে আপনার একটা সুবিধা, আপনার রং করতে গিয়ে অসুবিধা হবে না। আপনি ধরে তাড়াতাড়ি করে রং হয়ে যাবে। রং করতে একটু সময় লেগে যায়, কিন্তু আপনার ধরে তাড়াতাড়ি করে রং করে নিতে পারবেন। দিয়ে যখন আপনি বসাচ্ছেন, তখন যেভাবে আমি দেখালাম এইভাবে বসাবেন। এবার আমি একটু হাতটা দেখিয়ে দিই কীভাবে হাতগুলো করবেন, দেখে নিন। হাতে যখন করছেন সব কিছু কিন্তু ভালো করে প্রেস করে নেবেন। প্রেস করার পর এরকম রাখবেন, রেখে হাতটা দিয়ে আপনাকে এইভাবে প্রেসটা করে নিতে হবে। দেখুন হাতটা কত সুন্দর রেডি হয়ে গেল। এবার আপনি যেমন খুশি বসান, যেদিকে খুশি বসিয়ে নিন। এটা কিন্তু ভেঙেও যাবে না, ফেটেও যাবে না। দেখুন আমি দেখাচ্ছি, দেখছেন ফাটছেও না, কিছু হচ্ছে না। এই দেখুন ক্লিয়ার। এই জিনিসটা মাথায় না, ফাটবে না। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, খুব নরম হয়ে গেলে এই আঙুলের ছাপগুলো এরকম ছাপ চলে আসবে। হ্যাঁ, একটুখানি হার্ড মাখবেন, যেভাবে আমি দেখালাম, একটু শক্ত করে মাখলে কিন্তু
আপনার ওই যে দাগগুলো আসছে হাত পায়ে সেই দাগগুলো আর আসবে না। এটা একটু মাথায় রাখবেন। পার্ট টু পার্ট এইভাবে কাজ করুন। আপনি বডির এই দেখুন এই পোর্শনটা একটা মেয়ের বডি বানানো হয়েছে, মেয়ের বডিটা অনেকের প্রবলেম হয়েছে, ছেলের বডি করে চালিয়ে দিচ্ছেন। ছেলে আর মেয়ের বডির মধ্যে কিন্তু তফাৎ আছে, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনি এইভাবে শাড়িটা পরিয়ে দিলেন, আগেই পরিয়ে নিলেন, পরিয়ে নিয়ে আপনি রং করে নিতে পারলেন, পরে এটা বসিয়ে দিলেন। এইভাবে কিন্তু একসঙ্গে করলে কিন্তু আপনার উঠে যাওয়ার চান্স অনেক বেশি, ফোল্ড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এটা একটু মাথায় রেখে কাজ করবেন, তাহলে কিন্তু কাজ খুব ভালো হবে। আর যারা নতুন ভিডিওটি দেখছেন, আমরা এই ট্রেনিংটা দেবো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই। যারা এখনো পর্যন্ত নাম লেখাননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখিয়ে দিন এবং ফর্মালিটিস কী আছে জেনে নিন। আর যারা পুরনো আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম কিন্তু আমি ভিডিও দিতে থাকবো। যখন আপনারা কাজ করবেন, কাজ করতে গিয়ে এই ভিডিওগুলো দেখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এতক্ষণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।